এটা মৃত্যুপুরীর মতো, প্রতিটি ঘন্টা প্রতিটি ক্ষণ যেন তারা আমার সাথে বেশিরভাগ সময় কথা বলে। আয়নাঘর ফেরত মাইকেল চাকমা, যার জীবনের 5 বছরেরও বেশি সময় কেটেছে গোপন বন্দিশালায়। বিভীষিকাময় সেই অন্ধকার থেকে জীবিত ফিরবেন হয়তো ভাবনায় ছিল না। 2019-এর এপ্রিলে ঢাকার শ্যামলী থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ফিরে এসে সেই দুঃসহ জীবনের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করলেন, চাইলেন বিচার। বছর মাস যায় তো আর তো মানুষের তো আশা আর থাকে না। আমারও ঠিক সেরকম হয়েছিল। এই ফেসিস্ট যারা ছিল, যারা এরকম অমানবিক কাজ করেছে, মানুষকে খুন গুম করেছে, তাদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে জনগণকে মেসেজ দেবে যে এই রকম কাজ করলে কেউ পার পাবে না। আওয়ামী শাসনামলে গুম হয়ে অমানবিক মানসিক অত্যাচারের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তাদের ফিরে পেতে সোচ্চার সংগঠন মায়ের ডাক। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতো না তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করত বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। রাত 3 ঘটিকার সময় র‍্যাব ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এটা যখন কান্না করে আমার বাবাকে খুঁজে। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসেও সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদে আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে অংশ নিয়ে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গত এই দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে, অপহরণের ঘটনা আছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে, সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে, মেহেরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানে বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। গুমকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আয়োজকরা বলেন, আওয়ামী শাসনামলে বিচার বহির্ভূতভাবে অনেককেই গুম করা হয়। গুম বিরোধী তদন্ত কমিশনের মাধ্যমে সবগুলো ঘটনার সঠিক তদন্ত দাবি করে সংগঠনগুলো। যত আইন প্রয়োগকারী সংস্থা এখন তাদের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির সাথে এই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেওয়া, এবং যতজন অফিসার আছেন অ্যালিগেশন যাদের এগেইনস্টে আছেন, যেই বাহিনীর এগেইনস্টে আছেন, যারা এটার সাথে জড়িত, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কমিশন সত্তর ব্যবস্থা নিয়ে এই সব জায়গা থেকে অনেক মানুষ আছে বলে আমরা জানছি, তাদেরকে বের করে আনবেন বলে আমরা দাবি রাখছি। বেসরকারি বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে গেল 17 বছরে 6 শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।